ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, সুস্বাস্থ্যের অধিকারী হন এবং সকলেই দুধে ভাতে থাকুন, শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দে আপনাদের সামনে জ্যোতিষাচার্য পরিতোষ দে চ্যানেলে আমি এই ভিডিওতে উপস্থিত হয়েছি। প্রত্যেককে এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। প্রত্যেকে ভালো থাকবেন। আজ 27শে বৈশাখ, 11ই মে, রবিবার, শুক্লপক্ষের চতুর্দশী তিথি। চন্দ্র তুলা রাশিতে স্বাতী নক্ষত্রে অবস্থান করছে। স্বাতী হচ্ছে গিয়ে আপনার রাহুর নক্ষত্র। এই নিয়ে আমি আসছি, পরে বলছি। আজ বিশ্ব মাতৃত্ব দিবস, যেটাকে ইংরেজরা মাদার্স ডে বলে, আমাদের ভারতের ইংরেজরাও বলে মাদার্স ডে। যাই হোক, আমি একটা জিনিস যেটা মনে করি, অনেকের সঙ্গে আমার বিরুদ্ধতা থাকতে পারে। যারা মাকে ভালোবাসেন তাদের কাছে মাতৃদিবস একটা দিন নয়, প্রতিদিনই মাতৃদিবস, আমি এটা বিশ্বাস করি। রাহুকালটা জানিয়ে দিই। রাহুকাল হচ্ছে বৈকাল 4:29 থেকে 6:07 পর্যন্ত অবস্থান করবে। অতএব এই সময়তে আপনাদের যাতায়াতের পক্ষে বা কোনো শুভকর্ম, সেটা কিন্তু নিজেদেরকে একটু বিরত রাখতে হবে। দৈনন্দিন বা নিত্য প্রয়োজনীয় কাজের যে ব্যাপার, সেগুলোকে করা যেতে পারে, কিন্তু কোনো জিনিস দীর্ঘদিন চলবে, তুলে রাখবেন, মাঝে মাঝে পড়বেন, বা কাউকে গিফট দেবেন, কাউকে কথা দেবেন, বিল সই করবেন বা চেক দেবেন, যাই কিছু করুন, এই সময়টাকে একটু অ্যাভয়েড করে, নর্মাল ব্যাপার ছাড়া। এবারে এই যে স্বাতী নক্ষত্র যেটা বললাম, তো এই স্বাতী নক্ষত্র হচ্ছে গিয়ে 186°40' থেকে 200° পর্যন্ত অবস্থান করে। ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে গিয়ে এদের ক্যারেক্টারটা কীরকম। এরা হচ্ছে কিন্তু শান্তিপ্রিয়, কিন্তু দৃঢ়চেতা এবং স্বাতন্ত্র মানসিকতার মানে সম্পন্ন মানুষ হন, অর্থাৎ স্বাধীন চেতা হন। নিজেরা যেটা কাজ করবেন সেই কাজ তাদেরকে ঠিকমতো করে করতে দিতে হবে। এদের পেছনে লাগা বা তদারকি করা, তদবির করা, এইসব ব্যাপার এদের সঙ্গে কাজ করা চলবে। যে কাজটা করবে সেই কাজটা সুস্থভাবে করবে, সুন্দরভাবে করবে, কিন্তু এর পেছনে লাগা চলবে না। সামনে থেকে তাকে নির্দেশ দেওয়া, সে না চাইলে কিন্তু করা উচিত না। অপরের সম্পত্তি এরা গ্রাস করে না, আর নিজের সম্পত্তিও অন্য কেউ গ্রাস করুক সেটাও চায় না। নির্ভেজাল মানুষ। তিনি চান না তার কাজের সমালোচনা কেউ করুক। যদি কোনো সময় তার ক্রোধ হয়, তাহলে তাকে শান্ত করা খুবই কঠিন ব্যাপার। খেয়াল রাখতে হবে। এই স্বাতী নক্ষত্র যারা জানবেন তাদের ঘরের লোককে বলে দেওয়া উচিত, বা এই ভিডিওটা দেখানো উচিত। জাতকের পক্ষে সুদিনের লক্ষ্যে মানসিক ভারসাম্য, অর্থাৎ সুদিনের জন্য অপেক্ষা করা উচিত। কোনোরকমভাবে তাদের যদি খারাপ চলে, তাহলে এইসব জাতকদেরকে একটু ধৈর্য সহকারে সময়ের অপেক্ষা করতে হয়, কারণ সময় এদের কাছে আসবে। সেটা আপনি চাইলেই আসবে, তার কোনো মানে নেই। যখন আসার ঠিক আসবে, কিন্তু আপনাকে বঞ্চিত করবে না, এটা হচ্ছে গিয়ে ব্যাপার। কেউ যদি প্রশ্ন না তোলে এদের ব্যাপারে, তাহলে এরা কিন্তু খুব ভালো থাকবে এবং ভালোভাবে আপনার উপকারে লাগবে। এটুকু ভালো ভেবে রাখবেন। যারা শুনছেন তাদেরকে বলছি, আপনারা যদি স্বাতী নক্ষত্রের লোককে পান, তাদেরকে বিরক্ত করবেন না, কারণ যতক্ষণ আপনি ওর সঙ্গে থাকবেন ও আপনার কিন্তু উপকার করবে, কখনো অপকার করবে না। বিশেষ করে পদমর্যাদা যারা, তাদের অনুসারে সেই সম্মান তিনি দেন। ওর মধ্যে ভণ্ডামি ব্যাপারটা এর মধ্যে নেই। এটা হচ্ছে কি ব্যাপার।
কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে এদের বাল্যকাল একটু সমস্যা বহুল হয়ে থাকে। ঠিক আছে, তাহলে চলে আসি এবারে মূল ফর্মে। সেটা হচ্ছে গিয়ে আজকের দিন কেমন যাবে। ঠিক আছে, মানে আজকের রাশিফল, দৈনিক রাশিফল, গোচর ফল, যে নামেই বলুন। আজকের রাশিফল নিয়ে আমি যেহেতু করি, সেহেতু বলি যে কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে। মেষ রাশিতে বসে আছে দুটি গ্রহ, একটি রবি, দ্বিতীয়টি বুধ। বুধ 7 তারিখে চলে এসছে। আচ্ছা, বুধ যত ভালো করে বুঝবেন, বুধদের একটা ক্ষমতা আছে, বুধ বুদ্ধিসম্পন্ন লোক, ব্যবসায়িক লোক, খুব ভালো বুদ্ধিদাতা, বুদ্ধিমান। যতই রবির কাছে যাবে, ডিগ্রির কাছে, ততই কিন্তু তার ওই ডিগ্রির কাছে যতই যাবে তত তার সেই নিষ্প্রভ হয়ে যাবে, তার নিজের কার্যকারিতাটা হারিয়ে ফেলবে। সূর্যের কাছে যেই যাক তার কিন্তু এটা ঘটবে, যত কাছে যাবে তত তার যে কর্ম, সেই কর্ম তার ফলবে না, অর্থাৎ অস্ত চলে যায়। অস্ত যাওয়া মানে তার থাকা না থাকা দুটোই সমান। সূর্য অস্ত চলে গেলে যেমন হয়, যাই হোক, এটা বোঝানোর জন্য আমি বললাম। দ্বিতীয় অর্থাৎ বৃষরাশিতে বসে আছে রবি, কর্কটে বসে আছে মঙ্গল, কন্যায় কেতু, তুলা রাশিতে চন্দ্র, আর 3টি গ্রহ শুক্র, শনি, রাহু, এরা বসে আছে হচ্ছে গিয়ে আপনার মীন রাশিতে। তাহলে মীন রাশি অবধি এই গ্রহগুলো, প্রত্যেকটি গ্রহ আছে। এখন মেষ থেকে মীন কেমন যাবে দিন, চলুন শুরু করি। মেষ রাশির জাতক জাতিকাদের সময়টা কোনো দিকটাই ভালো, কোনো দিকটাই কিন্তু অশুভ। প্রত্যেক রাশিরই কম বেশি করে আছে, এটা স্বাভাবিক ব্যাপার। আরও একটা বলি কথা প্রথমেই, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করবেন তারা পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। আর একটা কথা বলি, যে লিখছেন যে আমাদের এই রাশির কখনোই ভালো হয় না, একটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনার নিজের জন্মকুণ্ডলী যদি ভালো না হয় তাহলে সেটা আপনি ভালো ফল পাবেন না। আর ভালো ফল পেতে গেলে ভালো কর্ম করতে হবে, সেই কর্ম করা, যে যেরকম কর্ম করছে তার সেরকম ফল পাবে। এখানে কেউ আপনাকে কোনো কিছু করে দেবে এরকম ব্যাপারটা নয়। ভোগ যেটা আছে করতে হবে, কম এবং বেশি। দরকার হলে আপনি আপনার যা জ্যোতিষী আছে তাদের কাছে দেখিয়ে নিন, আপনার তো পছন্দের বা কাছাকাছি এখন তো প্রচুর জ্যোতিষ আছে, আপনি দেখিয়ে নিন তাকে। যাই হোক, মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সামান্য শুভ যাবে, খুব বেশি না কিন্তু শুভ যাবে। গৃহে শুভভাব বজায় রাখা একটু মুশকিল, গৃহে একটু ঝামেলা ঝঞ্ঝাট বা একটু ঠুকোঠুকি কিন্তু লাগবে, মানে স্মুথ থাকবে না। সেটা শারীরিক দিকে হতে পারে, কারোর সঙ্গে যুক্তিতর্কের ব্যাপারেও হতে পারে, এই ব্যাপারগুলো এরকম করে হবে। ঠিক আছে, সন্তানের ব্যাপারে শুভ যাবে, সন্তানের দিক থেকে কোনো ব্যাপার নেই। এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু অশুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন মধ্যম শুভ, খুব বেশি শুভ এরকম ব্যাপারটা না, কিন্তু শুভ। আর ব্যবসা বাণিজ্যে মধ্যম লাভ থাকবে। ভাগ্যভাব শুভ যাবে, কোনো না কোনো দিক থেকে ভাগ্যের কারণে আপনার কিন্তু শুভ হবে। এছাড়া আর একটা ব্যাপার, যে আপনাদের কর্মের ব্যাপার যেটা থাকবে, সেই কর্মের ব্যাপারে আপনারা কিন্তু একটু সচেতন থাকবেন। কর্মপ্রাপ্তির যোগ আছে, অবশ্যই করে আছে, সেই দিকটাতে এগোন, সেরকম ধরনের জায়গায় যান। এবং একটা জিনিস মনে রাখবেন, মাথা নিচু করে যেমন কাজ করেন না, এখানেও কিন্তু কোনো রকমভাবে কোনো অর্থ দিয়ে কাউকে টোপ কেউ দিলে সেটা গ্রহণ করবেন না। আবেগ এবং ক্রোধ আপনার শত্রু প্রত্যেকেরই। বৃষরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, আর পরিবারের সঙ্গে সম্পর্ক মোটামুটি শুভ।
আপনার দায়িত্ব কর্তব্য আজকে কিন্তু একটু বাড়বে। অন্যের সঙ্গে এরকম একটা ব্যাপার হবে যে অন্য কোনো মানুষের সঙ্গে সম্পর্কে আপনার উন্নতি কিছু এরকম ধরনের আজকে হওয়ার সম্ভাবনা আছে। কোনো না কোনো মানুষ আপনাকে সহায়তা করবে এবং আপনিও কিন্তু সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। গৃহে শুভ বা বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, সন্তানের আরও ভালো হবে। এবং আরেকটা ব্যাপার, এই পঞ্চম জায়গা যেটা প্রেমের জায়গা সেটা কিন্তু সামান্য শুভ, খুব বেশি কিন্তু শুভ নেই। অর্থাৎ কথাবার্তা যেটা বলবেন সেটা অর্থ আসছে বলে সব আপনার সেটা নয়, আপনার ব্যবহার, আপনার পরিচয়, এই ব্যাপারটাকে ঠিক রাখতে হবে। যখন বুঝেই যাবেন যে আপনার কোনো দিক থেকে ত্রুটি হচ্ছে, তাহলে সেই দিক থেকে আপনাকে সরে আসতে হবে। ব্যবসা বাণিজ্যে ভালো যাবে, বৈবাহিক জীবন শুভ যাবে। এছাড়া আপনার ভাগ্যভাব, সেই দিকটাতেও কিন্তু ভাগ্য আপনাকে সহায়তা করবে, কিন্তু ভাগ্যভাবের কিছু একটু সামান্য ব্যাপার থাকবে যেটা আপনাকে একটু ভোগাবে। আজ ঠিক আছে, মানে হয়েও হচ্ছে না এরকম ব্যাপার কিন্তু কিছু একটা ঘটবে, কিন্তু সাফল্য আপনি পাবেন। কর্মক্ষেত্রে দিক থেকে আপনি এগোবেন, কর্মের জায়গা ভালো হবে। আর কর্মের জায়গা ভালো যেমনি হবে তেমনি আপনার সহসা প্রাপ্তির যোগ আছে, এবং শুধু তাই নয়, আপনার কিন্তু যশ খ্যাতি বৃদ্ধিও আছে। সবগুলোকে নিয়ে মোটামুটি শুভ যাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের মোটামুটিভাবে শুভ যাবে আর কি, খুব বেশি শুভ ব্যাপার নেই। আর্থিক দিক থেকে বিড়ম্বনা যোগ আছে। অর্থ মানে অর্থ এমনি আসতে চাইবে না, তারপরে অর্থ এলেও সেটা থাকতে চাইবে না, এটা আপনার পক্ষে আরও মুশকিল ব্যাপার। মাথা গরম এই ব্যাপার বা এরম ধরনের কোনো কিছু একটা ঘটনা থাকবে, যার কারণের জন্য পরিবারের সঙ্গে অশান্তি, এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবেই। এছাড়া গৃহে মধ্যম শুভ, সন্তানের দিক থেকে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে লাভ খুব একটা নেই। গৃহে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ভুল বোঝাবুঝি, এই ব্যাপারগুলো থাকবে। ভাগ্যভাব সামান্য শুভ যাবে, কিন্তু কর্মের দিক থেকে আপনারা সেই ব্যাপারগুলোকে রেডি করুন, প্রস্তুত করুন। কর্মের ব্যাপারে কিন্তু আপনাদের যারা কর্মপ্রার্থী তারা নিজের কর্ম অনুযায়ী বা নিজের প্রাপ্য অনুযায়ী ফল পাবেন, এবং সহসা কোনো দিক থেকে প্রাপ্তি হওয়ারও সম্ভাবনা থাকবে। যেটা হবে সেটা মেনে নিতে হবে। কালকে মিথুন রাশির একজন ভদ্রলোক বলেছেন যে আমাদের এই মিথুন রাশির নাকি ভালো হয় না। বাজে কথা। যার ভালো হবার যেরকম কর্ম করবে সে সেরকম ধরনের ফল পাবে, সে আমি হই আর আপনাদের যেই কেউই হোক। চলে আসবো কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু মাথা গণ্ডগোল করলে চলবে না। আপনি নিজের তাপ, নিজের চাপ নিজের মধ্যেই রাখুন, প্রকাশ করার প্রয়োজন নেই। ক্রোধকে যত এগিয়ে নিয়ে আসবেন তত সম্পর্কের ইতি ঘটবে, এটাকে খেয়াল রাখবেন। আর্থিক দিক থেকেও অশুভ হবে। গৃহে শুভভাব থাকবে, সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার নেই, কিন্তু যেটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের দিক থেকে সেরকম ধরনের আজকে লাভ নেই। হঠাৎ প্রাপ্তি হতে পারে, সেটা আলাদা, কিন্তু ওইরকম করে লাভ নাও হতে পারে। ভাগ্যের জায়গায় যেহেতু শুভ আছে, সেহেতু কোনো না কোনো দিক থেকে আপনি এই সহায়তার কারণে দিনটা আপনার বেশ পুষিয়ে যাবে, কোনো দিক থেকে অসুবিধা হবে না। মেডিটেশন করুন, মুখ ব্যবহার যত ঠিক রাখবেন, কারণ আপনি এমনি ভালো মানুষ, কেউ চায় না যে আপনার মুখ থেকে একটা বাজে কথা কেউ শুনুক, বিশ্বাসই করবে না, প্রথমে নিজের কানকে বিশ্বাস করবে না। যাই হোক, ভালো যাবে। চলে আসবো সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব একটা মানে শুভ ব্যাপার নেই। আর যেটা হচ্ছে গিয়ে আন্তরিক দিক, মানসিক দিক, আপনার যে শারীরিক দিক, এগুলোতে কিন্তু কিছু না কিছু অসুবিধা
ভোগ আপনাকে করতে হবে। তবে মনকে চাঙ্গা রাখতে পারেন, মানসিক দিক থেকে খুব বেশি কেউ চাপে কিছু করতে পারবে না, কিন্তু শরীর মাঝে মধ্যে কখনো কখনো আপনাকে বেশ চাপে ফেলবে। গৃহে শুভভাব বজায় থাকবে, আর্থিক দিক থেকে চিন্তার ব্যাপার থাকবেই, সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ, বৈবাহিক জীবন সুন্দর নয়, ভাগ্যভাব শুভ যাবে, ভাগ্যের দ্বারা কোনো না কোনোভাবে আপনার প্রাপ্তি যোগ আছে। এছাড়া কর্মের দিক থেকে এগিয়ে যাবেন, কর্ম ভালো, আর সহসা প্রাপ্তির যে ব্যাপার সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে, সে যতটুকুই হোক আর যেভাবেই হোক। এরপরে চলে আসবো কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অনেকটাই শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার নেই, রাস্তাঘাট দেখে শুনে চলবেন, শারীরিক দিক থেকে কিছু ত্রুটি বিচ্যুতি হওয়ার সম্ভাবনা থাকবে বা রোগ ভোগ হওয়ার সম্ভাবনা থাকবে, ব্যবসা বাণিজ্যে লাভ থাকবে, গৃহে যেমনি শুভভাব থাকবে তেমনি ভাগ্যভাব আপনার কিন্তু অনেক শুভ দেবে। কর্মের দিক থেকেও আপনার বেশ এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, কিন্তু বাধা বিপত্তি থাকবে, সমস্যা থাকবে, চট করে কোনো কিছু হতে চাইবে না, এই ব্যাপারটাকে একটুখানি খেয়াল রাখতে হবে। তুলা রাশি জাতক জাতিকাদের শারীরিক দিকটা কিন্তু ঠিক রাখতে হবে, অর্থাৎ শরীর সকালবেলা উঠে থেকেই শরীর চর্চা বা যে যে জিনিস খাওয়া দরকার সেটাকে করতে হবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে লাভ থাকবে, আর গৃহে শুভভাব বজায় থাকবে, অর্থনৈতিক দিক শুভ, মানে ধনপ্রাপ্তির যোগ কিন্তু আছে। বৈবাহিক জীবন সেরকম সুন্দর নেই, সন্তানকে নিয়ে চিন্তা হবে, প্রেমের ক্ষেত্রে কিন্তু সুবিধার জায়গা নেই, ঝগড়াঝাটি, মনোমালিন্য, দূরত্ব, কেউ কারোকে পছন্দ করছে না, এই ব্যাপারগুলো কিন্তু ঘটনা ঘটবে, কিন্তু ধীর স্থির থাকলে পরবর্তীকালে কিন্তু এই জিনিসটা আপনাদের ক্ষেত্রে এগোবার ব্যাপার থাকবে, সময় দিতে হবে একটু। দেখা যাক 14 তারিখের পর থেকে কীরকম ধরনের আপনারা ফল পান, মনে হয় ভালো হবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রের জায়গা, সেটা কিন্তু খুব শুভ এরকমটা নয়, কর্ম নিয়ে চিন্তা, এসব ব্যাপার নিয়ে দৌড়াদৌড়ি, ভোগাভুগি ব্যাপারগুলো চলবে, সমস্যায় পড়তে হবে। আফটারঅল কোনো না কোনো দিক থেকে সাফল্য পাবেন, সেই সাফল্যটা কোনো দিক থেকেই হতে পারে, নট অনলি আপনি যেটা ভাবছেন সেটাই হবে তার কোনো মানে নেই। চলে আসবো বৃশ্চিক রাশি। প্রত্যেকে ভালো করে শুনবেন, কারণ কেউ স্কিপ করে টেনে টেনে দেখেন বলে কেউ কখনো কখনো লেখেন যে এটা তো দিলেন না, এটা তো বললেন না। কেউ স্কিপ করলে টেনে টেনে দেখবেন কখনোই পাবেন না, ওরম করে হয় না ব্যাপারটা, ঠিক আছে? একবার শুনলে কি আছে, আপনার পরিবারে তো আপনি ছাড়া ওইটার আপনার রাশি ছাড়া, যেমন কালকের মকর রাশি বলিনি, অথচ বলেছি আমি, ভালো করে দেখবেন, ভালো করে প্রথম থেকে শেষ অবধি শুনবেন। মকর রাশি আমি বলেছি, মকর রাশি এরম করে বলেছি, কেউ ওই যে স্কিপ করে টেনে দেখবে সে পাবে না, ওতে আমার কোনো ব্যাপার নেই। তো যাই হোক, বৃশ্চিক রাশির যে কথা বলবো, বৃশ্চিক রাশির কিন্তু এখন শুভ, অর্থাৎ 13 তারিখ অবধি কিন্তু বেশ শুভ যাবে। কোন দিক থেকে? ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ, গৃহে শুভভাব মানে স্বামী স্ত্রীর সম্পর্কের ভালো, আচ্ছা আর্থিক দিক থেকে ভালো, এইসব ব্যাপারগুলো কিন্তু ভালো চলবে, যোগাযোগ ভালো থাকবে, গৃহে শুভভাব মোটামুটি থাকবে, সন্তানের ব্যাপার নিয়ে কিন্তু চিন্তার ব্যাপার থাকবে, মনের মধ্যে এই ব্যাপার থাকবেই, স্বাস্থ্য শরীর এসব ব্যাপার নিয়ে চিন্তার একটা ব্যাপার থাকবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার এই যে কর্মের ব্যাপার, ব্যবসা তো ভালো যাবে, কর্মের ব্যাপার, ভাগ্যের ব্যাপার, ভাগ্য কিন্তু খুব বেশি সুবিধাজনক অবস্থায় নেই, যেটা নেই সেটা বলবো। কর্মের ব্যাপারে কিন্তু সুবিধা পাওয়ার ব্যাপার আছে, প্রতিষ্ঠা লাভের ব্যাপার আছে, এবং গভর্নমেন্ট রিলেটেড ব্যাপারগুলোও কিন্তু এই সময়ে আছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে যার নসিবে নেই, কপালে নেই, সে তো পাবে না।
তার জন্মকুণ্ডলী কী বলছে সেটা কিন্তু দেখে বিচার করে দেখতে হবে, এবং মহাদশা অন্তর্দশা কী চলছে। সত্য কথা তুলে ধরি, কার ভালো লাগতে পারে, কেউ ভালো জানতেও পারেন, বুঝতেও পারেন। এছাড়া মোটামুটিভাবে এই বৃশ্চিক রাশির আর্থিক দিক থেকে আজকের দিনটা মোটামুটি ভালো যাবে। ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপান উতর থাকবে, আসছে ব্যাপার থাকবে, এলেও টাকা থাকবে না, খরচা হয়ে যাবে। কোনো রকমভাবে তিক্ততা কারোর সঙ্গে হোক এই ব্যাপারটা চাইবেন না, কারণ আপনার সময় ভালো আসছে। একটা কথা বলি, সামনের সময় কিন্তু আপনার জন্যে, ঠিক আছে? অর্থের দিক থেকে, ব্যবসার দিক থেকে আপনার সামনের সময় সুযোগ সুবিধা সব আসবে। একটু আর কয়েকদিনের 2-3-4 দিনের অপেক্ষা, ধীরে ধীরে ব্যাপারগুলো আপনার স্মুথ হতে থাকবে। মানসিক দিক থেকে চাপ থাকবে এবং গৃহে অশান্তি, মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি, এই ব্যাপার হবে। মানসিক শান্তি কোনো কিছুতে পাবেন না, সব কিছু থাকার সত্ত্বেও পাবেন না। এরকম মাঝে মধ্যে কখনো 18, কখনো 20 এরকম ধরনের ব্যাপারগুলো হবে, অর্থাৎ খুব বেশি, কখনো আবার খুব কম। যখন নিজেকে বোঝাতে পারবেন তখন কমে যাবে, আর যখন নিজেকে বোঝাতে পারবেন না তখন কিন্তু বেড়ে যাবে ব্যাপারগুলো। শারীরিক দিক থেকে অসুস্থতার ব্যাপার, মানসিক দিক থেকে অসুস্থতার ব্যাপার, কর্মের ব্যাপারে শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে না। বৈবাহিক জীবনেও কিন্তু কিছু আপনার যে অশান্তি থাকবে সেটা নয়, শুভ থাকবে, কিন্তু সেখানেও কিন্তু একটু আপনাকে বোঝানোর ব্যাপার বা প্রমাণ করার ব্যাপার কিছু কিছু মাঝে মাঝে থাকবে। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রে জায়গা শুভ আছে, যে যার ক্যাপাবিলিটি অনুযায়ী কিন্তু কর্ম পাবেন, যেমনভাবে আপনার জন্মকুণ্ডলী বলছে। তাহলে ধনুরাশির পরে কি আসছে? মকর রাশি। কালকে যে বলেছেন তাকে বলছি, মকর রাশি স্কিপ করে দেখলে কিছুতেই পাবেন না। মকর রাশির জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে না। বৈবাহিক জীবনে অশান্তি, ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, দূরত্ব, এরকম একটা ব্যাপার আসার সম্ভাবনা। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম, পরিবারের সঙ্গে সম্পর্ক কিছু ঠিক থাকবে। আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ব্যাপার নিয়ে শুভ থাকবে, সেই ব্যাপারে নিয়ে আপনার আনন্দ লাভ হবে, তার কৃতকর্মে আপনি সন্তুষ্ট হবেন। ব্যবসা বাণিজ্য খুব বেশি ভালো যাওয়ার সম্ভাবনা নেই। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রে জায়গাতে আপনার কিন্তু অনেক এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কোনো চিন্তার ব্যাপার নেই, কিন্তু মানসিক দিক থেকে বা চাপ থাকবে একটা, যেটা হচ্ছে গিয়ে অনেক সময় অনেক কিছু মেলাতে পারবেন না, কাজের পরিধি এমন বেড়ে যাবে, সেটাকে মাথা ঠান্ডা না করলে কিন্তু সব গোলমাল হয়ে যাবে। আর যত গোলমাল হয়ে যাবে তত কিন্তু আর্থিক প্রাপ্তি বা আপনার প্রাপ্তির ব্যাপারটা কিন্তু কমে যাবে, সেদিকটা খেয়াল রাখবেন। অসন্তুষ্ট হবেন না, ধৈর্য ধরবেন। আপনার ভালো সময়, যার খারাপ সময় চলছে সে দেখিয়ে নেবেন কোনো জ্যোতিষীকে। এছাড়া আর্থিক দিক থেকে ভালো, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ব্যাপারে চিন্তার ব্যাপারে নেই, সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ব্যাপারেও শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে না, কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে চাকরি প্রাপ্তির যোগ কিন্তু আছে। সেই দিকে এগোবেন, সেরকমভাবে আপনার যেরকম সম্ভাবনা আছে আপনার ক্ষেত্রে ক্যাপাবিলিটি, সেইভাবে আপনি এগোবেন, আপনি কিন্তু পাবেন, যদি আপনার জন্মকুণ্ডলী সাই দেয়। এছাড়া সমস্ত দিক থেকে মোটামুটিভাবে শুভ। প্রেমের ক্ষেত্রে শুভ বলেছি, দাম্পত্য জীবন কিন্তু মধ্যম শুভ। কুম্ভ রাশির পরে চলে আসব মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কোনো চাপের ব্যাপার নেই, কিন্তু মুখটাকে চেপে রাখতে হবে, ঠিক আছে? বুদ্ধি আছে আপনার, আপনি সব কিছু করতে পারেন, শান্ত হতে পারেন, আবার বিরাট চড়াম দিতেও পারেন, ঠিক আছে? রেগে গেলে সেই জায়গা থেকে নিজেকে একটুখানি সরিয়ে রাখবেন। ওটা দিয়ে তো লাভ নেই, নিজের লোককে বা যে কোনো লোকের সম্পর্ক খারাপ করে কি লাভ আছে বলুন? তাহলে এই জায়গাটাতে একটু নিজেকে খেয়াল রাখতে হবে। আর্থিক দিক শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে,
সন্তানের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন শুভ যাবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু শুভভাব বজায় থাকবে।